আসসালামু আলাইকুম ভাইরা, আমি লেভেল মোমিন টাইলস থেকে বলছি। আজকে 4 মিনিটে দেখাবো টাইলসের কাজের 3টা সিক্রেট। এই 3টা না মানলে টাকা লস। নাম্বার 1, সেলাব 10% পরিষ্কার করতে হবে। অনেক মিস্ত্রি ধুলা আর সিমেন্টের গুঁড়া রেখেই টাইলস লাগায় দেয়। এই ভুল কখনো করবেন না। আগে পানি দিয়ে ভালো করে ধুতে হবে, তারপর কমপক্ষে 2 ঘন্টা রোদে শুকাতে দিতে হবে, না হলে টাইলসের নিচে ফাঁকা থেকে যাবে। 6 মাস পরে টক টক শব্দ হবে। আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমি লেভেল মোমেন্ট টাইলস থেকে বলছি। আজকে 4 মিনিটে দেখাবো টাইলসের কাজের 3টা সিক্রেট। এই 3টা স্টেপ না মানলে আপনার লাখ টাকার টাইলস 6 মাসেই নষ্ট হয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, কাজে লাগবে 100%। নাম্বার 2, সিমেন্ট আর বালুর অনুপাত ঠিক রাখতে হবে। মনে রাখবেন 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালু। একে বলে 1:4 রেশিও। কেউ যদি 1:5 দেয় তাইলে কাজ সস্তা হবে ঠিকই, কিন্তু 1 বছর পরেই টাইলস উঠে যাবে। আমরা লেভেল মোমেন্ট টাইলস সবসময় এই রেশিও মেইনটেইন করি। এই 3টা নিয়ম মানলে ইনশাআল্লাহ আপনার টাইলস 20 বছরেও কিছু হবে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। নারায়ণগঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটির টাইলসের কাজের জন্য কল করুন। লেভেল মোমেন্ট টাইলস, আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। নাম্বার 3, টাইলস লাগানোর আগে 30 থেকে 40 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই নিয়মটা প্রায় কেউ মানে না। সবাই ড্রাই টাইলস লাগায় দেয়। ড্রাই টাইলস কি করে জানেন? সিমেন্টের সব পানি টেনে নেয়, ফলে সিমেন্ট ঠিক মতো জমে না। 3 মাস পরে জোড়া দিয়ে ফাটল ধরে। আবার টাইলস লাগানোর পরে 24 ঘন্টা কেউ যেন ওইটার উপর না হাঁটে। এই সময়টা সিমেন্ট শক্ত হওয়ার জন্য দিতে হবে। আর জোড়া দেওয়ার সময় সাদা সিমেন্ট আর কালার পাউডার ভালো করে মিক্স করবেন। তাইলে দেখতেও সুন্দর লাগবে আর পানিও ঢুকবে না। নাম্বার 1, সেলাব 100% পরিষ্কার করতে হবে। ভাই শুনেন, 80% মিস্ত্রি এই জায়গাতেই ভুল করে। তারা আগের দিনের সিমেন্ট, বালু, ধুলা কিছুই পরিষ্কার করে না, ডাইরেক্ট উপরেই টাইলস লাগায় দেয়। এটা করা যাবে না। আগে ঝাড়ু দিয়ে সব ময়লা ফেলতে হবে, তারপর পানি দিয়ে 2 বার ধুতে হবে। ধোয়ার পরে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ভালো করে শুকাতে দিতে হবে। রোদ থাকলে আরও ভালো। কেন শুকাবেন জানেন? কারণ ভেজা সেলাবে সিমেন্ট ধরবে না। 2 মাস পরে টাইলসের নিচে ফাঁকা হয়ে যাবে, হাঁটলে টকটক আওয়াজ করবে। আর একটা টাইলস উঠলে পাশের 4টা টাইলস ও নষ্ট হয়ে যাবে। তাই সময় নিয়ে সেলাব পরিষ্কার করাটা সবচেয়ে জরুরি কাজ। নাম্বার 2, সিমেন্ট আর বালুর অনুপাত ঠিক রাখতে হবে। এইটা নিয়ে অনেক ঝামেলা হয়। মালিক চায় কম খরচে কাজ, আর মিস্ত্রি চায় তাড়াতাড়ি শেষ করতে। কিন্তু আমরা লেভেল মোমেন্ট টাইলস কখনো এই কাজ করি না। আমাদের স্ট্যান্ডার্ড রেশিও হল 1:4, মানে 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালু দিতে হবে। আর পানি দিতে হবে পরিমাণ মতো। বেশি পাতলা করলে হবে না। কেউ যদি 1:5 বা 1:6 দেয় তাইলে প্রথমে 5-6,000 টাকা বাঁচবে ঠিকই, কিন্তু 1 বছর পরে যখন টাইলস ফেটে যাবে তখন আবার 50,000 টাকা দিয়ে নতুন করে কাজ করাতে হবে। আরেকটা কথা, সিমেন্ট কেনার সময় অবশ্যই ভালো কোম্পানির সিমেন্ট কিনবেন। বস্তা খোলার পরে 15 দিনের মধ্যে কাজ শেষ করবেন। পুরান সিমেন্টে শক্তি থাকে না। এই ছোট ছোট বিষয়গুলাই একটা কাজকে 20 বছর টিকায় রাখে। দেখেন কতগুলো পরে হবে। এইদিকে দেখা যায় না, এইদিকে দেখা যায়, এইদিকে ভালো সাইড